যেসব উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে পাকা বাড়ি তৈরির প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়েছেন, অথচ এখনো পর্যন্ত রাজ্য সরকারের এসওপি অনুযায়ী বাড়ি নির্মাণ শুরু করলেও লিন্টন পর্যন্ত নির্মাণ কাজ শেষ করতে পারেননি কিংবা বাড়ি তৈরি শুরুই করেননি, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর এই ব্যাপারে রাজ্য সরকার যে কড়া পদক্ষেপ নিতে পারে সেই সম্বন্ধে আমি বাংলা আবাস যোজনার প্রতিটি ভিডিওতে সতর্ক করেছি। এবার পিএম আবাস যোজনার টাকা নিয়েও বাড়ি তৈরি না করার অভিযোগ উঠেছে। ৫২৪ জন ঘর প্রাপককে দ্রুত টাকা ফেরানোর জন্য নোটিশ পাঠিয়েছে রায়গঞ্জ পুরসভা। বাড়ি তৈরির জন্য দেয়া সেই টাকা নির্ধারিত সময়ের মধ্যে এবার না ফেরালে সরাসরি পুলিশে এফআইআর করারও হুঁশিয়ারি দিয়েছে পুরো কর্তৃপক্ষ। আজকের আপডেটে পিএম আবাস যোজনায় টাকা পাওয়ার পরেও ঘর তৈরি করতে না পারার জন্য উপভোক্তাদের বিরুদ্ধে সরকার কি কি ব্যবস্থা নিতে পারে বা চলেছে সেই নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি পিএম আবাস যোজনা কি, কবে থেকে পিএম আবাস যোজনা চালু হয়েছে, কি উদ্দেশ্যে পিএম আবাস যোজনা চালু হয়েছে এই সম্বন্ধে দু এক কথা বলবো। স্বাধীনতার পরপরই শরণার্থীদের পুনর্বাসনের মাধ্যমে দেশে সরকারি আবাসন কর্মসূচি শুরু হয়। গ্রামীণ আবাসন কর্মসূচি ১৯৯৬ সালের জানুয়ারিতে ইন্দিরা আবাস যোজনা দিয়ে শুরু হয়েছিল। যদিও আইএওয়াই গ্রামীণ এলাকায় আবাসনের চাহিদা পূরণ করেছিল, তবুও ২০১৪ সালে ভারতের কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ সিএজি কর্তৃক সমসাময়িক মূল্যায়ন এবং কর্মক্ষমতার নিরিখে সময়ে কিছু ফাঁক চিহ্নিত করেছিল। গ্রামীণ আবাসন কর্মসূচির এই ঘাটতি পূরণের জন্য ২০২৪ সালে ইন্দিরা আবাস যোজনাকে হাউস ফর অল বা সকলের জন্য আবাসন প্রদানের লক্ষ্যে প্রতিশ্রুতি পূরণের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণতে নামকরণ করে আরও বৃহত্তর আবাসন প্রকল্প চালু করে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। একটি স্বাস্থ্যকর রান্নার জায়গা সহ বাড়ির ন্যূনতম আকার ২০ বর্গমিটার থেকে বৃদ্ধি করে ২৫ বর্গমিটার করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার জন্য পাকা বাড়ি তৈরির খরচ ৭০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,২০,০০০ টাকা করা হয়েছে। অন্যদিকে পাহাড়ি রাজ্য, দুর্গম এলাকা এবং পৌর এলাকায় পাকা বাড়ি তৈরির খরচ ৭৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৩০,০০০ টাকা পর্যন্ত করা হয়েছে। এছাড়াও শৌচাগার, পাইপযুক্ত পানীয় জল, বিদ্যুৎ সংযোগ, এলপিজি গ্যাস সংযোগ ইত্যাদির জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের সাথে সমন্বয় সাধনের চেষ্টা করা হয়েছে। এখন আজকের টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। রাজ্যের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভা সূত্রে জানা গিয়েছে ২০১৫-১৬ অর্থবর্ষ থেকে ধাপে ধাপে পিএম আবাস যোজনার উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য টাকা ছাড়া হয়েছে। ২০১৫-১৬ অর্থবর্ষ থেকে ২০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত পুরো এলাকায় মোট ৯,৪৭৪ জন উপভোক্তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আনা হয় এবং তাদের নাম নথিভুক্ত করা হয়। তার মধ্যে ১৪০০ জন উপভোক্তা বিভিন্ন কারণে প্রথমেই বাদ পড়ে যায়, কিন্তু বাকি ৮,০৭৪ জন ঘর তৈরির জন্য টাকা পান যথাসময়ে। তাদের মধ্যে ৭,৫৫০ জন উপভোক্তা টাকা পাওয়ার পর বাড়ি তৈরির কাজ শুরু করেছিলেন। এর মধ্যে ৪,৭০১ জন উপভোক্তা বাড়ি তৈরি সম্পূর্ণ করেছেন। ছাদ পর্যন্ত বাড়ি নির্মাণ হয়েছে ১,৩১০টি, লিন্টন পর্যন্ত বাড়ি সম্পূর্ণ হয়েছে ৫২০টি, ভিত পর্যন্ত নির্মাণ কাজ হয়েছে ১,০১৯টি। বাকি ৫২৪ জন কেউ ১,০০,০০০ টাকা পেয়েছেন, কেউ ৫০,০০০ টাকা পেয়েছেন, কেউ আবার ৪৫,০০০ টাকা পেয়েছেন। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও কেউ বাড়ি তৈরির একটুও শুরু করেননি। রায়গঞ্জ পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসের কথা অনুযায়ী ২০১৫-১৬ অর্থবর্ষে ৩ জন, ২০১৭-১৮ অর্থবর্ষে ৩৭ জন, ২০১৮-১৯ অর্থবর্ষে ১৮৯ জন, ২০১৯-২০ অর্থবর্ষে ২৮৮ জন এবং ২০২১-২২ অর্থবর্ষে ৭ জন এমন উপভোক্তা রয়েছেন যারা পিএম আবাস যোজনার টাকা পেয়েও বাড়ি তৈরির একটুও কাজ শুরু করেননি। সর্বমোট
524 জন এমন উপভোক্তাকে চিহ্নিত করে পুরসভা বাধ্য হয়েই টাকা ফেরতের জন্য 2 দফায় নোটিশ পাঠিয়েছে। নির্ধারিত সময়ে টাকা না ফেরালে রায়গঞ্জ থানায় সংশ্লিষ্ট উপভোক্তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে। যদিও 524 জনের মধ্যে অন্তত 48 জন টাকা ফেরাতে উদ্যোগী হয়েছেন, পুরসভার সঙ্গে যোগাযোগও করেছেন। পুরসভার বার্তা, যেসব উপভোক্তা টাকা পেয়ে গিয়েছেন তারা যদি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করেন তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। সুতরাং আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন যে 2015-16 অর্থবর্ষ থেকে 2021-22 অর্থবর্ষের মধ্যে রায়গঞ্জ পুরসভায় পিএম আবাস তালিকায় 8074 জনের মধ্য থেকে 524 জনের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলেও দীর্ঘ সময় ধরে বাড়ি তৈরির কাজ শুরু করেননি তারা। পুরসভা সার্ভে করে তাদেরকেই চিহ্নিত করে নোটিশ ধরানোর মতো পদক্ষেপ শুরু করেছে। ইতিমধ্যেই দ্রুত টাকা ফেরানোর আর্জি জানিয়ে 2 দফায় নোটিশও ধরিয়েছে পুরসভা। পুরসভার বক্তব্য, নির্ধারিত সময়ে সেই টাকা না ফেরালে বাধ্য হয়ে রায়গঞ্জ থানায় 524 জন উপভোক্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।